হ্যালো এভরিওয়ান, দিস ইজ অনিমেষ দাস। সবাইকে জানাই ম্যাথ করো ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা টেট 1 এর 2018 সালের সিজন 2 এর ম্যাথ পেপারটা সলভ করব। তো আজকের যে ক্লাস, প্রত্যেক টপিকগুলা এবং প্রত্যেক কোয়েশ্চনগুলা ভালো করে আলোচনা করার চেষ্টা করব। চলো দেখা যাক প্রথম প্রশ্নে কি আছে। তো প্রথম প্রশ্নে এখানে বলছে, যদি কোনো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার কত, এটা বের করার জন্য বলছে। তো এটার জন্য একটা ডাইরেক্ট সূত্র আছে। তো প্রথমে বলে দিই, একটা বর্গক্ষেত্র ধরো, বর্গক্ষেত্র আর বিশেষ করে ঘনকের ক্ষেত্রে সূত্রটা কিন্তু সেম হবে। বলছে যদি এই বাহুটার যদি 10% বাড়ানো হয়, তাহলে প্রতিটি বাহুটা যদি 10% বাড়ানো হয় তাহলে তার ক্ষেত্রফলের কি পরিবর্তন ঘটবে, তার শতকরা পার্সেন্টেজ বের করার জন্য বলছে। তো তার জন্য সূত্র হয়ে যাবে, সবাই এটা মনে রাখবে, বর্গক্ষেত্র আর ঘনকের ক্ষেত্রে কিন্তু সেম হবে। এটা হবে 2a প্লাস a স্কয়ার বাই 100। এটার মধ্যে কিন্তু ফর্মুলাটা বসিয়ে দিলে কিন্তু আনসারটা চলে আসবে। তো a কোনটা, a এখানে মান দিয়েছে 10%, তো a হয়ে যাবে 10। দেখো কোয়েশ্চনের মধ্যে দেওয়া আছে। তো 2 ইন্টু 10 প্লাস a স্কয়ার মানে 10 স্কয়ার বাই 100। তো এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তো 100 আর 10 স্কয়ার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, কারণ 10 স্কয়ারই 100। এখানে থাকবে কত, 1 থাকবে, আর এদিকে 2 ইন্টু 10 হয়ে যাবে 20 প্লাস 1 মানে কত, 21%। তো যে অপশনের মধ্যে আছে অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, 21%। একদম সিম্পল ছিল। ঘনক আর বর্গক্ষেত্র, এখান থেকে কিন্তু কোয়েকশন আসে, আয়তঘনক থেকেও কিন্তু আসে। তো আয়তঘনকের সূত্র, আয়তক্ষেত্রের সূত্র আলাদা, এটা আমি বলে দেবো অন্য যখন কোয়েকশন আসবে। তো 92 সেকেন্ড কোয়েকশন, যেটা দুটি সংখ্যার যোগফল বলছে 216 এবং এদের গসাগু 27 হলে সংখ্যা দুটি হবে। আমি আগেই বলেছিলাম যোগফল আর গুণফলকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। তো এখানে বলেছে যোগফল কত, 216। দুইটা সংখ্যার যোগফল বলছে 216। যখন দুইটা সংখ্যার যোগফল বলবে তখন কিন্তু আমরা এই যে এখানে দেওয়া আছে গসাগু, গসাগুটা স্কোয়ার করব না, শুধু গসাগু নিচে বসিয়ে 216 কে ভাগ করব। আর যদি গুণফল বলে, যদি গুণফল বলে তাহলে কিন্তু গসাগুটা স্কোয়ার হবে, এই 27টা স্কোয়ার হবে। যেহেতু যোগফল বলেছে তার কারণে এখানে কিন্তু স্কোয়ার হবে না, এটা খেয়াল রাখতে হবে। তো 27 দিয়ে যদি আমরা 216 কে ক্যান্সেল করি তাহলে কয়বার যাবে, এটা 7 বার গেলে 7 দুগুণা 14, 140, আর 3 সাথে আরো বেশি যাবে, 8 বার, 8 দুগুণা 16, আর 7 আরে 56। তো 160 এর দিয়ে 56 এড করলে হয়ে যাবে 216। হ্যাঁ, তো এটা যাবে 8 বার, তো 8 হয়ে যাবে এখানে। তো 8 কিন্তু এখানে কিন্তু আমাদের কিন্তু আনসার আসেনি। এখানে দুইটা সংখ্যার এই যে জোড় বের করেছি আমরা, তো এটা থেকে আমাদের জোড় বের করতে হবে। এখন জোড় কিভাবে বের করব, আমরা আগে শিখেছিলাম মৌলিক জোড় বের করতে হয়। যোগফল যেহেতু বলেছে তাহলে আমরা কি করব, 1 আর 7 নিতে পারবো। 7 আর 1 যোগ করলে কত হয়, 8 হয়। তারপর 2 আর 6 8 হয়। তারপর 2 পরে 3 আর 5 8 হয়। তারপর এদিকে কত হয়ে যাবে, 4 আর 4 8 হবে। সবগুলা সেম সেম এসে গেছে, মানে আর নেই। তো এখান থেকে আমরা কিন্তু চারটা সংখ্যা নেব না, কোন দুইটা নেব, যেগুলা মৌলিক জোড়। মৌলিক জোড় যেমন 1 আর 7 মৌলিক জোড়, 2 আর 6 হবে না, কারণ 2 আর 6 কিন্তু মৌলিক জোড় নয়, এটা আরো ছোট হবে, ক্যান্সেল করা যাবে। তো এটা কিন্তু হবে না। 3 আর 5 দেখো, এটা কিন্তু পরস্পর মৌলিক জোড়, এটা হয়ে যাবে। তারপর 4 আর 4 এটা কিন্তু আরো ছোট হবে, ক্যান্সেল করা যাবে, তার মানে এটা মৌলিক জোড় হবে না। এখানে এটা আর এটা মৌলিক জোড় হয়, তাহলে এটা কয়টা জোড় আছে, দুইটা জোড় আছে। অনেক সময় ডাইরেক্ট একদম জোড় বের করার জন্য বলে দেয়, তো তোমরা লিখে দেবে যে এখানে দুটি জোড় আছে, অপশনের মধ্যে দুটি থাকবে, এটা টিক মার্ক করে দিলেই আনসারটা কিন্তু হয়ে যাবে। তো এখানে আমাদের বলছে দুইটা সংখ্যা বের করার জন্য, তো দুইটা সংখ্যা বের করার একদম শর্ট প্রসেস হলো, এই যে দুইটা জোড় বের করেছি, এখান থেকে প্রথম জোড়টাকে আমরা এই যে গসাগু দ্বারা গুণ করলে আনসারটা কিন্তু চলে আসবে। তো 27 একে কত, 27, আর 27 কে যদি 7 দিয়ে গুণ করি, 7 7 49, 49 এর 9 হাতে আছে 4, 7 দুগুণা 14, আর 4 এ 18, তো 189। 189 অপশন নাম্বার আছে, দেখো এ, অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর।
তো এই প্রসেসে আমরা বের করতে পারবো দুইটা সংখ্যা যদি যোগফল দেওয়া থাকে তাইলে কোন দুইটা সংখ্যা এটা বের করা যায়। গোসাগু দিয়ে এই জোড়কে গুণ করলে কিন্তু আনসারটা চলে আসবে। আশা করি এটা সবার ক্লিয়ার হয়েছে, না হলে আবার রিভাইজ করে দেখে নেবে, অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো তারপর নেক্সট অঙ্ক, এটা চারটি ক্রমিক যুগ্ম সংখ্যার গড় 27 হলে এদের বৃহত্তম সংখ্যাটি হবে। আচ্ছা, যুগ্ম সংখ্যার গড় বলছে কত 27, আর চারটা ক্রমিক যুগ্ম সংখ্যার গড়। আমরা যদি প্রথম যুগ্ম সংখ্যাটা ধরি x, তাহলে পরের সংখ্যা কত হয়ে যাবে x প্লাস 4, সরি 2 হবে। 2 কেন হবে? কারণ ওরা অলরেডি বলে দিয়েছে যুগ্ম সংখ্যা। তারপরে যে সংখ্যাটা হবে x প্লাস কত, x প্লাস হয়ে যাবে 4, কারণ 2 এর পরে যুগ্ম সংখ্যা 4 হবে, 3 হবে না কিন্তু। তারপর 5 হবে না, x প্লাস 6 হয়ে যাবে। তো এই চারটা সংখ্যা আমরা পেয়ে গেছি এখানে, 1 2 3 চারটা সংখ্যা। তো এগুলার গড় বলছে, এই চারটা সংখ্যার গড় বলছে 27, মানে এই সবটি যোগ করে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে এটার আনসার আসবে 27, 27। তো এটা আমরা অ্যাকর্ডিং টু ক্রিয়েশন আমরা এখানে লিখতে পারবো। x এর মান যখনই চলে আসবে আমরা কিন্তু আনসারটা পেয়ে যাবো বলতে পারো। তো এখান থেকে x এর মান আইডেন্টিফাই করি। তো এখানে 1 2 3 চারটা x আছে, মানে 4x প্লাস 2 আর 4 6 আর 6 12 ইজিক্যাল টু এই 4 দিয়ে 27 কে গুণ করে দিচ্ছি। তো 4 ইন্টু 27 কত চলে আসবে, 4 সাথে 28 এর 8, আর 8 দুগুণা 4 দুগুণা 8 আর 2 এ 10, মানে 108। এখন 4x ইজিক্যাল টু এটা থেকে 108 মাইনাস 12, এটা লিখতে হয় না, তারপরেও লিখছি আমি। তো এটা 4x ইজিক্যাল টু কত চলে আসবে, এটা থেকে তো চলে গেলে 96। তো এখন 4 দিয়ে এই 96 কে ক্যান্সেল করলে x এর মান চলে আসবে। এটা দিয়ে ক্যান্সেল করলে 4 4 দুগুণা 8 আর 16 4 4 16, মানে 24x এর মান চলে এসেছে। এখন বলছে দেখো আনসার কিন্তু আসেনি। কেন আসেনি? আমাদেরকে বলেছে বৃহত্তম সংখ্যাটি হবে। এই যে চারটা সংখ্যা আমরা ধরেছিলাম, একটা দুইটা তিনটা, চারটার মধ্যে কোনটা বৃহত্তম সংখ্যা হবে? অবশ্যই x প্লাস 6 এটা বৃহত্তম সংখ্যা হবে, মানে x এর মান হলো 24 প্লাস 6, তাহলে আনসারটা কত চলে আসবে 30। অপশন নাম্বার দেখো দেওয়া আছে বি, অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আশা করি এটা ক্লিয়ার আছে, সবার ক্লিয়ার হয়েছে। নেক্সট অঙ্কটা আমরা দেখবো। এবং এখানে বলছে যদি 12টি দ্রব্যের ক্রয় মূল্য 9টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভ। আচ্ছা, এটা বের করার জন্য বলছে, এখানে বলছে 12টি দ্রব্যের ক্রয় মূল্য। আচ্ছা, ক্রয় মূল্য 12টা জিনিস সে ক্রয় করেছে, মানে কিনেছে ধরো 12 টাকা দিয়ে, এটা আমরা ধরবো 12 টাকা দিয়ে কিনেছে। এখন বলছে 9টি দ্রব্যের, মানে 9টি দ্রব্য সে বিক্রি করেছে, 9টি দ্রব্য সে বিক্রি করেছে সমান, বিক্রয় মূল্য সমান হয়, মানে 9টা দ্রব্য সে বেচবে 12 টাকা দিয়ে। এখন যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এখানে 9টা দ্রব্য 12 টাকা বিক্রি করায়, কিন্তু এখানে 9টা দ্রব্য বেচে আমাদের কত টাকা লাভ হয়েছে? এখানে কিন্তু 3 টাকা কিন্তু এখানে লাভ হয়েছে। তার মানে এটা যদি শতকরা হিসাব আমরা বার করি, 9 টাকায় 3 টাকা লাভ হয়েছে কিন্তু 100, এটাকে সিম্পলিফাই করলেই কিন্তু আমাদের আনসার চলে আসবে। উপরে 100 একে 100 আর নিচে 3, তার মানে এটাকে আমরা যদি লিখি 33 ইন্টু 3 মানে 99, আর উপরে 100, মানে 33 1/3% তার লাভ হয়েছে। তো অপশন নাম্বার এটা ডি হয়ে যাবে কারেক্ট আনসার, কারণ কোনো অপশনেই এইটা নেই। তারপর নেক্সট অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু আসে, অবশ্যই যদি আসে তাহলে এটা একটু বুঝে কিভাবে ক্লিয়ার হয়ে যাবে আগে, তারপর লিখবে, তাহলে কিন্তু আনসারটা সঠিক আসবে। তারপর নেক্সট অঙ্ক এখানে দিয়েছে কি, বলছে যদি x জন লোক দিনে x ঘন্টা কাজ করে x দিনে xটি দ্রব্য তৈরি করতে পারে, তবে y জন লোক দিনে x ঘন্টা কাজ করে y দিনে তৈরি করা দ্রব্যের সংখ্যা কত? তো এটা কিন্তু টাইম এন্ড ওয়ার্ক থেকে এসেছে অঙ্কটা।
একদম সহজ এটার সূত্র আছে, দেখতে একটু কঠিন মনে হয় কিন্তু সূত্রটা একদম সহজ। সূত্রটা কি? এটা হয়ে যাবে W1 বাই W2 ইজ ইকুয়াল টু M1 H1 D1। উপরে সবগুলা 1 হবে আর নিচে 2, মানে M2 H2 আর D2। সবার মনে প্রশ্ন আসতে পারে যে MHD এগুলা কি? একদম সিম্পল, আমি বলে দিচ্ছি। W হলো কাজ, W হলো কি? কাজ। এখানে দেখো দুই ধরনের জিনিসের কথা বলছে, দুইটা কাজ করা হয়েছে এখানে, তাই আমরা W2 নিয়েছি। তারপর M1 হলো মানুষ, বলতে পারো মেন, মানুষ কতজন আছে, এখানে আমি মানুষ লিখছি। তারপর H1, H বলতে বোঝায় হাওয়ার, মানে ঘন্টা। তারপর D1 মানে ডি বলতে বোঝায় এখানে ডে, মানে দিন। তো ভালো করে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো, প্রথমে দেওয়া আছে কতজন লোক, এক্স জন লোক। কতজন লোক মানে M1 এর মান হয়ে যাবে, এটা আমি পরে লিখছি, M1 এর মান হয়ে যাবে এক্স, মানে দিয়েছে একজন লোক। তারপর বলছে দিনে এক্স ঘন্টা, মানে এক্স ঘন্টা মানে H1 কত হয়ে যাবে? এক্স। এখানে কিন্তু নাম্বারও থাকতে পারে এক্স এর জায়গায়। কাজ করে এক্স দিনে, মানে D1 মানে হয়ে যাবে এক্স, যেহেতু দিন বলেছে। এক্সটি দ্রব্য তৈরি করতে পারে, তাহলে কাজ কয়টি কাজ করতে পারে? এক্সটি দ্রব্য তৈরি করতে পারে, তাহলে W1 হয়ে যাবে এক্স। এখন দেখো W2 কত হবে তাহলে? W2 আমি পরে লিখছি, নিচেরটা দেখো। তারপর তবে ওয়াই জন লোক, মানে এখানে M2 হয়ে যাবে ওয়াই। তারপর বলছে দিনে ওয়াই ঘন্টা কাজ করে, মানে H2 হয়ে যাবে ওয়াই। ওয়াই দিনে তৈরি করা দ্রব্যের সংখ্যা, তাহলে দ্রব্যের সংখ্যা, কাজের সংখ্যা বের করার জন্য বলছে, মানে W2টা আমাদের কিন্তু বের করার জন্য বলছে। তাহলে D2 কত হয়ে যাবে? ওয়াই, দেওয়া আছে ওয়াই দিনে। এটা সিম্পলিফাই করলেই কিন্তু আমাদের আনসারটা চলে আসবে। তো এটা কিভাবে সিম্পলিফাই করবো দেখো, এক্স আর এই একটা উপরে এক্স ক্যান্সেল করতে পারবো, তাহলে 1/W থাকবে। 1/W2 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 3টা ওয়াই আছে, মানে ওয়াই কিউ। এটাকে যদি আমরা W2 দিয়ে লিখি, এটাকে উল্টিয়ে দিয়েছি, এটাকে উল্টে দেব, ওয়াই কিউ বাই এক্স কিউ। তার মানে W2 এখানে চলে এসেছে। দেখো অপশন নাম্বার সি, ওয়াই কিউ বাই এক্স স্কোয়ার। এটা এক্স স্কোয়ার আছে, দুইটা এক্স ছিল, ওয়াই কিউ বাই এক্স স্কোয়ার, এটা অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। এটা এভাবে কিন্তু মান বসিয়ে দিলেই আনসার চলে আসবে। এখানে মান দেয়নি, শুধু ওই এক্স ওয়াই দিয়ে দিয়ে দিয়েছে। তারপর নেক্সট অঙ্কটা আমরা দেখব। এখানে বলছে যদি একটা আয়তাকার মাঠের বাহুর দৈর্ঘ্য 18 মিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 30 মিটার হয়, তবে মাঠের ক্ষেত্রফল বর্গমিটারে হবে। আয়তক্ষেত্র আমরা জানি এরকম থাকে, আয়তক্ষেত্র এরকম থাকে। তো এখানে মধ্যে কর্ণের দৈর্ঘ্য দিয়েছে, একটি কর্ণ দিয়েছে 30 মিটার, আর একটা বাহু দিয়েছে 18 মিটার, বাহুর দৈর্ঘ্য দিয়েছে 18 মিটার। এই বাহুটা বের করলেই কিন্তু আমাদের, যেটা লাস্টে বলেছে মাঠের ক্ষেত্রফল বের করার জন্য, তাহলে আমাদের দরকার এই বাহুটা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। এটা বসিয়ে দিলে কিন্তু আমাদের আনসার চলে আসবে। এটার মান বের করার জন্য দেখো, এটা কিন্তু একটা ত্রিভুজের মতো হয়ে গেছে, তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব, এটা ধরছি আমরা এক্স, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি হলো 18 স্কোয়ার। এটা সিম্পলিফাই করলে আমাদের কিন্তু এক্স এর মান চলে আসবে, তারপর ক্ষেত্রফলের সূত্র বসালেই আনসার চলে আসবে। 930 স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল প্লাস 18 স্কোয়ার। তো এটার শর্টেজ আমরা গুণ করে ফেলি, 8 আটা 64, 4 হাতে আছে 6, 8 একে 8, 8 দুগুণ 16 আর 6 22 2, হাতে আছে 2, 1 স্কোয়ার মানে 1ই হবে, আর 2 এ প্লাস করলে কত হয়ে যাবে? 1 + 2 3, 324। তার মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু চলে আসবে 900 মাইনাস, এই এক্স স্কোয়ারটা এদিকে গেলে মাইনাসে চলে আসবে,
আর 324 মাইনাস 900। তো মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে? এটা বিয়োগ করি, 10 থেকে 4 গেলে 6, এখানে 9 থেকে 2 গেলে 7, আর এখানে 8 থেকে 3 গেলে 5। তো এটা মাইনাসের থাকবে অবশ্যই, কারণ এটা বড় সংখ্যা। মাইনাস মাইনাসে ক্যান্সেল করে দেব, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 576। যদি তোমাদের 576, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এক্স কত চলে আসবে? √576। তাহলে 576 এর বর্গমূল বের করা সবার জানা থাকতে হবে। বর্গমূল 576 আমি দেখিয়ে দিচ্ছি। এর বর্গমূল কিভাবে বের করব? 2 দিয়ে, 2 দুগুণা 4, তারপর 8 দুগুণা 16, 8 দুগুণা 16, 2 1, 4 দুগুণা 8, 4 দুগুণা। আশা করি এটা সবার ক্লিয়ার আছে। 2 দুগুণা 4, 2 দিয়ে 3 দুগুণা 6, 8 6 দুগুণা 12, 2 দিয়ে 18 দুগুণা 36 হয়, আবার 2 দিয়ে 9 দুগুণা 18, 3 দিয়ে যাবে, 3 3 9। এখান থেকে একটা জোড়, আরেকটা জোড়, আরেকটা জোড়, আরেকটা জোড় আসে। তো এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 3, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 8 24। তো 576 এর বর্গমূল হয়ে যাবে 24, মানে এক্স এর মান হলো এখানে কত? 24। আমরা প্রশ্নটা পেয়ে গেছি। এখন দৈর্ঘ্যের সাথে এটা গুণ করলেই আমাদের কি আনসারটা কিন্তু চলে আসবে। তো 24 ইন্টু 18, 4 8 32 2, হাতে আছে 3, 8 দুগুণা 16, 8 দুগুণা 16, 3 প্লাস 16, আর 4 একে 4, 16 এখানে 23 হয়ে যায়। 23 এর 3 বসাবো, হাতে আছে 2, 2 একে 2, আর 2 এ কত? 4, মানে 432 হয়ে যাবে বর্গ মিটার, হয়ে যাবে আনসার। 432 বর্গ মিটার হয়ে যাবে আনসার। এটা অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। একদম প্রসেসটা সহজ ছিল। যদি প্রসেস জানা থাকে আশা করি কারোর করতে অসুবিধা হবে না। এখন নেক্সট অঙ্ক আমরা দেখবো। বলছে 0.333 ডট ডট। আচ্ছা, এটাকে আমরা আলটিমেটলি লিখতে পারবো 0.3 বার ইন্টু 0.4 বার। তো এটাকে আমরা কি করতে পারবো? দেখো, উপরে লিখতে পারবো 3 আর নিচে লিখবো 9। বার থাকায় 9 লেখা হয়, আর যদি বার থাকে না তাহলে কত হলো? না, তাহলে কিন্তু 10 হতো। উপরে 4, নিচে আবার 9। এটাকে সিম্পলিফাই করতে পারবো, কত চলে আসবে? উপরে 4, নিচে 3 9 27। তো এটা পয়েন্টে যাবে, পয়েন্টের ভাগ আমরা সবার জানা থাকতে হবে। তো এটা পয়েন্টে গেলে আমাদের কিন্তু আনসারটাও পয়েন্টে আছে। 27 4 এর মধ্যে যাবে না, মানে পয়েন্ট বসাতে হবে। শূন্য বসাইলে 40 হয়ে যাবে। 27 40 এর মধ্যে কয়বার যাবে? একবার যাবে। এখন একবার গিয়ে কত থাকবে? 13 থাকবে। 27 13 এর মধ্যে যাবে না, যেহেতু পয়েন্ট আছে শূন্য বসিয়ে দেব। এখন কিন্তু 4 20 80, আর 4 সাথে 28, মানে 4 বার যাবে। তো 80 আর 28 কত হয়ে যায়? 108 হয়ে 108 হয়ে যায়। হ্যাঁ, 108 হয়ে গেলে 4 বার যাবে, দিয়ে 108 হবে, মানে কত থাকবে? 130 থেকে 108 চলে গেলে 22 থাকে। এখন আবার যাবে না, মানে পয়েন্ট আছে, তার মানে এখানে শূন্য বসাবো। 220 এর মধ্যে 27 কয়বার যাবে? দেখো, 7 বার যদি যায়, 7 27 7 14, আর 7 7 7 49, 140। আচ্ছা, আর একটু বাড়াতে হবে। যদি 8 বার যায়, তাহলে 8 দুগুণা 16, আর 7 8 56, মানে 160 আর 160 আর 56 যদি আমরা প্লাস করি, তাহলে কত হয়ে যাবে? এখানে 216 হয়ে যাবে। একটু আগে কিন্তু এরকম একটা অঙ্ক করেছিলাম। 216 হয়ে যায়, মানে 8 বার যাবে। ঠিক আছে, তো এখানে কত থাকবে? সিম্পলিফাই করলে 4 থাকবে। 20 থেকে 216 চলে গেলে 4 আছে, যেহেতু পয়েন্ট আছে আবার এখানে শূন্য বসাতে পারবো। 27 40 এর মধ্যে আবার যাবে কয়বার? একবার যাবে। এখানে থাকবে আবার 13। এইভাবে চলতে থাকবে। তো এটা কি এসেছে? দেখো, হ্যাঁ, বি নাম্বার অপশনের মধ্যে কিন্তু আমাদের আনসারটা চলে এসেছে। তারপর কিন্তু এখানে সংখ্যাটি কিন্তু আসবে ভাগ করতে করতে। আমরা অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটা
148 করে বারবার রিপিট হতে থাকবে। তারপর নেক্সট 98 নাম্বার কোয়েকশন। এখানে বলছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2। হ্যাঁ, তবে x মাইনাস 1/x এটার মান বের করার জন্য বলছে। এটার মান f মাইনাস b। এটাকে আমরা কি করবো, প্রথমে হোল স্কোয়ার করে দেব। যেহেতু কিছু করা যাবে না এখানের মধ্যে, প্লাস করলে কিন্তু মাইনাস করলে কিন্তু এখানের মধ্যে আমরা মানটা বসাতে পারবো না, তার জন্য এটাকে স্কোয়ার করে দিলে কি হয়ে যাবে, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4 a b 1/x হবে b। তো এখান থেকে সিম্পলিফাই করলে কিন্তু আমাদের আনসারটা কিন্তু চলে আসবে। এখানে দেখো x প্লাস 1/x এটার মান দেওয়া আছে 2, মানে 2 স্কোয়ার হয়ে যাবে, মাইনাস 4 x আর x ক্যান্সেল হয়ে যাবে, মানে 4 ইন্টু 1 মানে 4, এখানে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 4, 4 থেকে 4 চলে গেলে কত, 0। তাহলে এটা অপশন নাম্বার কত, বি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি এটা সবার ক্লিয়ার হয়েছে। তারপর নেক্সট অঙ্ক 99, যদি x/5 ইজ ইকুয়াল টু y/8 হয়, তবে x প্লাস 5 ইজ টু y প্লাস 8 হবে। আচ্ছা, এর মান বের করার জন্য বলছে। তো আমরা এটা থেকে আমাদের x y এর মানটা বের করে নেব, আর এখানে x ও y এর মানটা পুট করে দিলেই আমাদের আনসারটা কিন্তু চলে আসবে। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো, x এর জায়গায় x/y, yটা এখানে নিচে এনে দিয়েছি, yটা এখানে চলে আসবে, 5টা এখানে চলে যাবে, এখানে x/y ইজ ইকুয়াল টু y এর জায়গায় 5 আর নিচে 8। তো x/y ইজ ইকুয়াল টু 5/8, মানে x এর মান আমরা 5 ধরতে পারবো, y এর মান 8। এখানে আমরা পুট করব x এর মান 5 প্লাস 5, এখানে 10 হয়ে যাবে, আর এদিকে 8 প্লাস 8 16, 10 is to 16। তো এটাকে আমরা একটু ছোট করতে পারবো, সিম্পলিফাই করতে পারবো। 2 দিয়ে যদি ক্যান্সেল করি তাহলে 5, আর এদিকে 2 দিয়ে ক্যান্সেল করলে 8। তো 5 is to 8 এটা হয়ে যাবে আনসারটা। তো অপশন নাম্বার বি তে দেখো দেওয়া আছে, তো অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপর নেক্সট 100 নম্বর। এখানে বলছে যদি √1225 ইজ ইকুয়াল টু 35 হয়, তবে একটা ইকুয়েশন দিয়েছে, তার মান বের করার জন্য বলছে। তো সবার প্রথমে মনে রাখতে হবে √1225 ইজ ইকুয়াল টু 35। তাহলে বের করার জন্য বলছে √12.25। তো এটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো √1225 বাই পয়েন্টের জায়গায় 1, তারপর দুটো শূন্য মানে 100 প্লাস মাইনাস রুট, আবার উপরে লিখতে পারবো 1225 বাই কত লিখতে পারবো, যেহেতু পয়েন্টের উপরে 4টা সংখ্যা আছে মানে হয়ে যাবে 10,000। এখন নেক্সটে √225 ইজ ইকুয়াল টু কত, এখানে তো অলরেডি এখানে মানটা পুট করে দেব 35, আর নিচে যেহেতু 100 আছে √100, তাহলে আমরা 10 স্কোয়ার লিখতে পারবো, মানে 10 স্কোয়ার, স্কোয়ার আর রুটে ক্যান্সেল হয়ে যাবে, শুধু 10 থাকবে। এখন মাইনাস আবার সেম √1225 ইজ ইকুয়াল টু 35 আমরা লিখতে পারবো, আর নিচে যেহেতু 10,000 আছে, তো 100 স্কোয়ার হবে 10,000, তো স্কোয়ার রুটে ক্যান্সেল, 100 থাকবে। তো এটা দেখো একদম এখন সিম্পল চলে এসেছে। এটা আমরা কি করতে পারবো, 35/10 এটাকে আমরা লিখতে পারবো 3.5, এটা কিন্তু আমরা লিখতে পারবো। আর মাইনাস 35/100, তার মানে আমরা এটাকে কি লিখতে পারবো, দেখো 0.035 হবে, যেহেতু দুটা শূন্য আছে,
মানে 0.35। আশা করি এটা সবার ক্লিয়ার আছে। এটা আমরা লিখতে পারবো, তো এটা থেকে এটা বিয়োগ করে দেখি কত আসে। এখানে 0 আছে, এখান থেকে একটা 0 আমরা এখানে কিন্তু বসাতে পারবো। এখানে 10 থেকে 5 চলে গেলে 5, তারপর এখানে আছে 4 থেকে 3 গেলে 1, আর এখানে 3 থেকে 0 যাবে না, মানে 3। তাহলে আনসারটা দেখো এখানের মধ্যে 3.15 আসছে। তো এখানে অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি তে দেখো দেওয়া আছে এ বি হবে না, অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটাকে মাইনাস করেও করতে পারতাম, তো এটা এভাবে করলেও হবে। তারপর নেক্সট, এখানে বলছে একটা চিত্র প্রদত্ত চিত্রে এখান থেকে এক্স এর মান বের করার জন্য বলছে। এবিসিডি একটা আয়তক্ষেত্র দিয়েছে, একটা আয়তক্ষেত্র আমি এখানে আঁকি। তো এই আয়তক্ষেত্র যে আছে তার নাম দিয়েছে এবিসিডি, আমি নামটা লিখছি না, দুইটা কর্ণ দিয়েছে এখানে। আমরা আমাদের সবার জানা উচিত, আশা করি অনেকের জানাও আছে, যে আয়তক্ষেত্রের এই কোণ আর এই কোণ সমান হয়, আয়তক্ষেত্রের এই কোণ আর এই কোণ সমান হয়, আর কর্ণের যে এই কোণটা আর এই কোণটা কিন্তু আয়তক্ষেত্রের সমান থাকে সব সময়। তারপর এই কোণ আর এই কোণ কিন্তু আয়তক্ষেত্রের সমান থাকে, সিমিলার সবগুলা কিন্তু সমান হবে। তো এখানে উপরের যে এই কোণটার মান দিয়েছে 162 মাইনাস 3x ডিগ্রি, এই কোণটার মান দিয়েছে। তারপর এটাকে দিয়েছে 2x ডিগ্রি। তো যেহেতু আমরা জানি এটা যদি 2x ডিগ্রি হয়, মানে আমরা জানি এই কোণ আর এই কোণ সমান, মানে এটা 2x ডিগ্রি হলে এটাও 2x ডিগ্রি হবে। আর এই কোণ যদি এর মান যদি এত হয়, মানে এই কোণ সিমিলার, মানে বিপরীত কোণ এটা হয়ে যাবে, তো এটার মানও সেম হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারবো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, মানে 162 মাইনাস 3x প্লাস 2x প্লাস 2x প্লাস 2x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা আমরা লিখতে পারবো। এখানে এটা সিম্পলিফাই করলে কিন্তু আমাদের x এর মানটা এখান থেকে চলে আসবে, আর শুধু তারা x এর মানই এখানে চেয়েছে। তো এখানে দুইটা চারটা x থেকে তিনটা x চলে গেলে একটা x থাকবে, আর 180 মাইনাস হয়ে যাবে 162, মানে x এর মান কত চলে আসবে এখানে 8 আর এদিকে 10, মানে 18, 18 ডিগ্রি, 18 চলে এসেছে আমাদের x এর মানটা। এখানে আমরা ডিগ্রি লিখবো না, 18 দিয়ে এটাকে গুণ করলে চলে আসবে। তো এখানে অপশন নাম্বার এখানে এ বি সি এর মধ্যে কোনটার মধ্যেই নেই, মানে এটা উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, কোনটাই নয়, এটা হয়ে যাবে সঠিক উত্তর। তারপর নেক্সট বলছে রম্বসের ক্ষেত্রে প্রতিসাম্য অক্ষের সংখ্যা হলো। আচ্ছা, একটা রম্বস আমাদের কিন্তু প্রতিসাম্য জিওমেট্রি আর রোটেশনাল জিওমেট্রি এই সম্পর্কে আমাদের জানতে হবে। প্রতি বছর এখান থেকে কুয়েকশন আসে, আমার কথা বিশ্বাস না হলে তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রত্যেক কুয়েকশন পেপার গুলা দেখতে পারো। তো রম্বস কিরকম দেখতে থাকে, এটা তার প্রত্যেক বাহু সমান থাকে, কিন্তু একটু বাঁকা থাকে, এইভাবে বাঁকা থাকে, কিন্তু প্রত্যেকটা বাহু তার সমান থাকবে। তার রোটেশনাল, তার জিওমেট্রি যদি আমরা বলি, তার প্রতিসাম্য এই একটা হবে আর এইভাবে একটা হবে, দুটোই হবে। এইভাবে কাটলে কিন্তু সমানভাবে ভাঁজ করা যাবে না। তারপর আমরা যদি এভাবে কাটি, সমানভাবে ভাঁজ করা যাবে না। এইভাবে কাটলে এই দিক আর এই দিক কিন্তু সমান হবে, আর এইভাবে কাটলে এই দিকটা সমান হবে। তাই রম্বসের প্রতিসাম্য রেখা দুটি, আবার প্রতিসাম্য অক্ষ, তাকে যদি আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে, ঘোরালে তাকে আবার সেম দেখা যাবে। রম্বসকে মনে রাখবে 180 ডিগ্রি ঘোরালে একবার সেম দেখা যাবে, তারপর আবার 360 ডিগ্রি রোটেট করলে, 180 ডিগ্রি আর 360 ডিগ্রি রোটেট করলে তাকে সেম দেখাবে। মানে এটা একটা আয়তক্ষেত্র, ধরো এটাকে যদি আমরা এই ঘুরালাম মানে 90 ডিগ্রি, এই ঘুরাইলাম মানে কত 180 ডিগ্রি। তো এইভাবে আমাদের 180 ডিগ্রি আমাদের এটাকে ঘোরাতে হবে। তাহলে এখানে রম্বসের অক্ষের প্রতিসাম্য অক্ষের সংখ্যা হয়ে যাবে 2, প্রতিসাম্য অক্ষ 2 হবে আর প্রতিসাম্য তার 2 হবে। তাহলে এখানে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর।
তারপর নেক্সট, যদি একটি সুষম বহুভুজের অন্তঃস্থ কোণের মান বহিঃস্থ কোণের 8 গুণ হয় তবে তার বাহু সংখ্যা হবে। আচ্ছা, একটা সুষম বহুভুজের আমাদের জানা থাকতে হবে, যদি একটা রেখাকে এখানে দুইটা কোণ উৎপন্ন হয়ে রেখাতে, তাহলে এই দুইটা কোণের মান কিন্তু মোট 180 ডিগ্রি হয়। তাহলে এখানে এটা সেম, এই বহিঃস্থ কোণের 8 গুণ বলছে, এখানে একটা কোণ যদি x হয় অপর কোণ হবে 8x, কারণ ওরা 8 গুণ অলরেডি বলে দিয়েছে, মানে আমরা লিখতে পারবো x প্লাস 8x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে আমরা এখান থেকে x এর মানটা বের করে দেবো, 9x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, আর তাহলে x ইজ ইকুয়াল টু চলে আসবে 9 দুগুণ 18 মানে 20। তাহলে x এর মান এখানে চলে এসেছে আমাদের 20 ডিগ্রি। তো এখানে কিন্তু আমাদের আনসারটা কিন্তু আসেনি, আমাদের বলছে কয়টা বাহু। তো আমরা তো কোণ পেয়েছি, এটা 20 ডিগ্রি হবে আর এটা 160 ডিগ্রি হবে, যেহেতু 8x। তাহলে একটা সুষম বহুভুজের অন্তঃস্থ কোণের মান বহিঃস্থ কোণের 8 গুণ হবে, তবে এর বাহু সংখ্যা কয়টা। এই বাহু সংখ্যা বার করার নিয়ম হলো, যেহেতু সুষম বহুভুজের প্রত্যেকটা কোণের সমষ্টি কত হবে, 360 ডিগ্রি হবে। তাহলে আমরা 360 ডিগ্রিকে যদি আমরা 20 দিয়ে ভাগ করি, তাহলে যত আসবে সেটাই হবে সেই বহুভুজের বাহু সংখ্যা। তাহলে এটা হয়ে যাবে 18 দুগুণা 36, মানে 18টি হয়ে যাবে এই সুষম বহুভুজের বাহু সংখ্যা। তো এখানে অপশন নাম্বার দেখো এ, প্রথম অপশনই মানে এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপর নেক্সট, এখানে বলছে যদি একটি চতুর্ভুজের পরিসীমা পি এবং কর্ণদ্বয়ের যোগফল এস হয়, তবে এখানে এ বি সি তিনটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে না, কোনটাই হবে না, এটা আমরা দেখবো। এখানে দেখো, ধরো একটা চতুর্ভুজ এরকম, সবার এটা জানা থাকা উচিত, প্রত্যেকটা ছোট ছোট কনসেপ্ট কিন্তু আমাদের একটা মার্ক স্কোর করতে সাহায্য করবে। আর এই ধরনের কম্পিটিটিভ এক্সামের মধ্যেও 1 মার্ক মানে অনেক বড় কথা, বিশাল বড় কথা। তো এখানে যে এই চারটা বাহু, এই চারটা বাহুর সমষ্টি বলছে, কি বলছে, পি। যেহেতু আমরা জানি সমষ্টি হলো পরিসীমা, আর এখানে দুইটা কর্ণ দিয়েছে, এই কর্ণ আর এই কর্ণ সমষ্টি। তো এই দুইটি কর্ণের সমষ্টি বলছে কি, এস। তো আমাদের এটা জানা থাকা উচিত যে এই চারটি কোণকে যদি আমরা যোগ করি, ঠিক আছে, এটা কিন্তু এই দুটি বাহু যোগ করার তুলনায় কিন্তু লম্বা হবে। এই চারটি বাহুকে যদি আমরা যোগ করি, এটা কিন্তু লম্বা হবে এই দুইটা বাহুর তুলনায়, মানে কর্ণের তুলনায়। তার মানে কি, পি হয়ে যাবে বড় আর এস হয়ে যাবে ছোট। তাহলে আমরা লিখতে পারবো, এটা লিখতে পারবো আমরা, পি হবে এস থেকে বড়। তো এখানে অপশন নাম্বার দেখো, সির মধ্যে এটা আছে, তো এটা হয়ে যাবে অপশন নাম্বার সি সঠিক উত্তর। কর্ণ থেকে কিন্তু তার পরিসীমা বড় হয়, এটা মনে রাখবে সবাই। অনেকে কিন্তু এই ছোট কনসেপ্ট জানা না থাকার কারণে পরীক্ষাতে ভুল হয়। তারপর নেক্সট, যদি একটি ঘনকের ধারগুলোর সমষ্টি 48 সেমি হয় তবে তার আয়তন হবে। সবার মনে রাখা উচিত বা জানা উচিত যে ঘনক, আয়তঘনক, তার ক্ষেত্রফল, তার আয়তন, কিছু সূত্র, এগুলা সবার জানা থাকতে হবে। আর তার সঙ্গে সঙ্গে এটা হলো আয়তঘনক। তো আয়তঘনকের কয়টা তল, কয়টা কোণ এবং কয়টা বাহু আছে বা ধার আছে সেটা জানা থাকতে হবে। তো আয়তঘনকের ধার, এই ধারগুলো আছে মোট 12টি, তল আছে 6টি, আর কোণ আছে টোটাল 8টি। তো এই আয়তঘনকের যদি তার সব ধারের সমষ্টি যদি 48 হয়, তার মানে তার একটা বাহু বা একটা ধার হয়ে যাবে 48 ভাগ 12, যেহেতু টোটাল ধার আছে 12টি। তো 48কে 12 দিয়ে আমরা যদি ভাগ করি, তাহলে চলে আসবে 4, মানে তার একটা বাহু, যেহেতু ঘনক বলেছে, মানে তার একটা বাহুর মান হলো 4 সেমি। তাহলে তার প্রত্যেকটা বাহুর, এই আয়তঘনকের কি বলছে এখানে,
আয়তন, তো আমরা জানি আয়তঘনকের আয়তন হলো এ কিউব, মানে এটা হয়ে যাবে 4 কিউব। 4 কিউব হলে 4 ইন্টু 4 মানে 16, আর 16 ইন্টু 4 হয়ে যাবে 64। তো এখানে তার আয়তন আমরা পেয়ে গেছি 64। অপশন নাম্বার এখানে ডি হয়ে যাবে কারেক্ট, কারণ এ বি সি কোনোটাই এখানে উত্তর সঠিক নয়। তো অত সেন্টিমিটার কিউব হয়ে যাবে আনসার, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। তারপর নেক্সট, 34-এর দুটা ভাগ, 34-এর দুটি ভাগের একটির 4/7 অংশ এবং অপরটির 2/5 অংশের সমান হলে ভাগগুলি হবে। তো দেখো, এটা করার একদম শর্ট যে ট্রিক্স বা শর্ট প্রসেস বলতে পারো, কোনো ধরনের বড় প্রসেস নয়, এটা একদম সিম্পল। দেখো 4/7 আর এখানে আছে কি 2/5, তোমরা কি করবে, নিচে 7 আর 5 এর এলসিএম নিয়ে নেবে। 5 আর 7 এর এলসিএম হয়ে যাবে 35। তো আমরা 4/7 কে 35 দিয়ে গুণ করব, আর এদিকে 2/5 কে 35 দিয়ে গুণ করব। গুণ করলেই কিন্তু এই দুইটা অংশটা কিন্তু আমাদের চলে আসবে, তার যে দুইটা ভাগ, 34-এর দুইটা ভাগ। কিভাবে দেখো, 7 দিয়ে 35 ক্যান্সেল করলে 5 হয়ে যাবে, তো 4 5 20, আর 5 দিয়ে 35 ক্যান্সেল করলে 7 চলে আসবে, তো 2 into 7 হয়ে যাবে 14। তো এখন দেখো আমাদের দুইটা অংশ কিন্তু চলে এসেছে 34 এর। 20 প্লাস 14 ইজ ইকুয়াল টু কত, এটা হয়ে যাবে কিন্তু 34। তো অপশন ডি এবং 20 এবং 14 হলো 34-এর দুইটা ভাগ, যারা এই প্রসেসটা এখানে দিয়েছে তারা যেটা বলেছে। তো এখানে অপশন নাম্বার দেখো এ বি সি কোনোটাই নয়, এখানে অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। এই ধরনের অঙ্ক কিন্তু আসে। তারপর দেখো নেক্সট, এখানে বলছে দেওয়া আছে এক্স হলো ওয়াই এর 5%, ওয়াই হলো জেড এর 24%, যদি এক্স ইজ ইকুয়াল টু 480 হয়, তবে ওয়াই এবং জেড এর মান বের করার জন্য বলছে। তো এখান থেকে দেখো এক্স হলো ওয়াই এর 5%, তাহলে আমরা লিখতে পারবো 480 ইজ ইকুয়াল টু ওয়াই এর কত পার্সেন্ট, 5%, মানে আমরা এখানে লিখবো 5%। তো 5 উপরে হয়ে যাবে 100, না উপরে 100 হবে না, নিচে হবে, যেহেতু 5% বলতে, তো পার্সেন্ট দিলে তো আমরা নিচে লিখি 5, আর সরি নিচে লিখি 100, আর উপরে লিখবো যে সংখ্যাটা দিয়েছি সেটা। তো উপরে হয়ে গেছে 5y হয়ে যাবে। তো নেক্সট আমরা কি লিখতে পারবো, 5y, এটা আমি এদিকে নিয়ে এসেছি, ইজ ইকুয়াল টু 480 ইন্টু 100, মানে কি হয়ে যাবে 480, এখানে 3টা 0 হয়ে যাবে। 5 দিয়ে এটাকে যদি আমরা ক্যান্সেল করি তাহলে দেখো কত আসে, 5 4-এর মধ্যে যাবে না, তো 5 9 45, 3 আছে 30, 5 6 30, এখন তো 0 দুইটা আছে, মানে দুইটা শূন্য, 5 শূন্য মধ্যে শূন্যবার চলে যাবে। তো এখানে 9600 হয়ে চলে এসেছে আমাদের ওয়াই এর মান। তো ওয়াই এর মান এখানে 9600 চলে এসেছে। তারপর নেক্সট দেখো, ওয়াই হলো জেড এর 24%, তাহলে আমরা কি লিখতে পারো, ওয়াই এর মান মানে 9600 ইজ ইকুয়াল টু জেড এর কত পার্সেন্ট, 24%, তাহলে জেড ইন্টু 24 উপরে হবে আর 100 হবে কিন্তু নিচে, সেম এটার মতো সিমিলার। জেড এর মান কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। তো এখন দেখো ভালো করে লক্ষ্য করো, তো এখানে আবার আমরা লিখতে পারবো এই 24z, এটা আমি এদিকে নিয়ে এসেছি, 24z ইজ ইকুয়াল টু 9600 ইন্টু 100, মানে 96 হয়ে যাবে, কয়টা জিরো, 4টা 0 হয়ে যাবে। এখন 24 দিয়ে এটাকে ক্যান্সেল করলেই কিন্তু আমাদের আনসারটা চলে আসবে। তো এটা যদি আমরা ক্যান্সেল করি, 4 20 80, 4 20 80 আর 4 4 16, মানে 80 আর 16 96, মানে এটা চলে যাবে 4 বার।
4 বার চলে গেলে এখানে কত হয়ে যাবে 40,000। তো আমরা লিখতে পারবো z ইজ ইকুয়াল টু 40,000। এটা কি অপশনে আছে? দেখো অপশন নাম্বার এ এখানে দিয়েছে, আমরা পেয়েছি y এর মান, y এবং z এর মান বের করেছি। আমরা y এর মান পেয়েছি 9600 আর এখানে z এর মান পেয়েছি আমরা 40,000। দেখো অপশন নাম্বার এ এর মধ্যে কিন্তু ভালো করে দেওয়া আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপর নেক্সট বলছে একটি ট্যাঙ্ক ভর্তি করতে 12 বালতি জল লাগে, যেখানে প্রতিটি বালতির ধারণ ক্ষমতা 13.5 লিটার। তো একটা ট্যাঙ্ক, ধরো এটা একটা ট্যাঙ্ক, এটাকে ভরতে কত বালতি জল লাগে? 12 বালতি জল দিয়ে এটা ভরে যায়। তো প্রত্যেক যে বালতি, এটার ধারণ ক্ষমতা হলো 13.5 লিটার। ওই ট্যাঙ্ক ভর্তি করতে 9 লিটার ধারণ ক্ষমতা বিশিষ্ট কতগুলো বালতি বা বালতি প্রয়োজন? কয়টা বালতি প্রয়োজন 9 লিটার ধারণ ক্ষমতা বিশিষ্ট? তো আমরা আগে দেখে নেই কতটুক জল লাগে, এটার মধ্যে কতটুক জল লাগে ভরার জন্য। তো এটা বের করার জন্য আমাদের 13.5 কে 12 দিয়ে গুণ করলে আমাদের কিন্তু এটা চলে আসবে। তো এটা আমরা গুণ করব। 10 এর শূন্য হাতে আছে 1, 3 6 আর 7, 2 একে 2, 5 একে 5, 3 একে 3 আর 1 একে 1, 0, 7 12, 2 হাতে আছে 1, 6 1। তাহলে এখানে পয়েন্ট বসে যাবে, মানে 162 লিটার। যেহেতু এখানে পয়েন্ট বসবে, এক ঘরের পিছনে পয়েন্ট আছে, মানে 162 লিটার জলের প্রয়োজন এই ট্যাঙ্কটা ভরার জন্য। এখন এটাকে যদি আমরা, যেহেতু 9 লিটার ধারণ ক্ষমতা বিশিষ্ট বালতির কথা বলছে, এটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করে নেই, তাহলে তো চলে আসবে 9 লিটার ধারণ ক্ষমতা বিশিষ্ট কয়টা বালতির প্রয়োজন। 9 দিয়ে এটাকে ভাগ করি, 9 কয়বার যাবে? একবার। একবার গেলে, আচ্ছা ডাইরেক্ট এখানে ভাগ করে দেই। 9 এখানে একবার যাবে, থাকবে এখানে 7, 72, মানে 8 নং 72, 72। তো এটাও ক্যান্সেল হয়ে যাবে, 8 নং 72। তো 9 162 মধ্যে যেহেতু 18 বার যাবে, তার মানে মোট 18টি বালতি লাগবে কত লিটারের? 9 লিটারের কিন্তু 18টি বালতি লাগবে। তার মানে অপশন নাম্বার সি এখানে দেখো দেওয়া আছে 18, এটা হয়ে যাবে সঠিক উত্তর। তো আমরা অবশ্যই 9 লিটার যখন হবে, 9 লিটারের বালতি যখন হবে তখন কিন্তু বেশি বালতি লাগবে, আর 13.5 লিটারের যখন বালতি হবে তখন কিন্তু কম বালতি লাগবে। তো এটা আনসারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, 18টি বালতি। তারপর নেক্সট এটা দেখো প্যাটার্ন থেকে এসেছে এই অঙ্কটা, এখানে আমরা এটা সলভ করব। তো 2 - 1/3 এটাকে আমরা লিখতে পারবো, এলসিএম নিলে উপরে চলে আসবে 6 - 1, তারপর এখানে আমরা লিখতে পারবো ইনটু 5 হলে 10 - 3, তারপর ইনটু নিচে 7 হলে 14 - 5, তারপর এখানে লাস্টের নাম্বারটা দিয়েছে, লাস্টে কি হবে? এটা 2 দিয়ে গুণ করবো। আচ্ছা নিচে 1001 হবে, আর এটা 2 দিয়ে গুণ করলে 2 একে 2, 2 0 0, 2 0 0, 2 একে 2, 2002 হয়ে যাবে মাইনাস কত? 999, 1 2 3 4 9। তো এটা আমরা এলসিএম নিয়ে এটা সবার আসবে আশা করি। তারপর ইজিক্যাল টু দিয়ে আমরা লিখবো, এখানে 6 থেকে 1 চলে গেলে কত? 5, নিচে 3 ইন্টু নিচে 5, উপরে 10 থেকে 3 গেলে 7, নিচে 7, তাহলে উপরে হয়ে যাবে, চলে আসবে কত? 9। তারপর এখানে, তো এটা এখন আমরা কি করব? বিয়োগ করব। 1001 এটা থেকে এটা বিয়োগ করব। তো এখানে 12 থেকে 9 চলে গেলে চলে আসবে 3, এখানে থাকবে 9, 9 থেকে 9 গেলে 0, এখানে আবার থাকবে 9, 9 থেকে 9 গেলে আবার 0,
এখানে যেহেতু 1 আছে তাহলে 1টা বসিয়ে দেবো, যেহেতু কোনো সংখ্যা নেই 1003 এখানে চলে এসেছে। এখন এই প্যাটার্নটাকে ভালো করে সবাই লক্ষ্য করে দেখো, এই উপরের সংখ্যাগুলা কিন্তু উপরের সংখ্যা আর এই নিচের সংখ্যা কাটা যাচ্ছে, তারপর এই উপরের সংখ্যা এই নিচের সংখ্যা কাটা যাচ্ছে, মানে এই 9টা আর এখানে নিচের সংখ্যাটা কেটে যাবে, আর সবার লাস্টে এখানে উপরের সংখ্যা আর এই নিচের সংখ্যাটা কিন্তু কেটে যাবে। তাহলে প্যাটার্নটা থেকে দেখো ভালো করে লক্ষ্য করে, এই প্যাটার্নটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে সবার শেষে কি হয়ে যাবে, সবার শেষে গুণ করার পরে এই উপরের 1003 আর নিচের এই 3টা কিন্তু থেকে যাবে। তো এখানে আনসারটা এটা হয়ে যাবে, অপশন নাম্বারে দেওয়া আছে দেখো বি নাম্বার অপশন, এটা হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আশা করি এটা সবার ক্লিয়ার হয়েছে, না হলে একটু তোমরা মনে জোর দিয়ে ভেবে দেখে নাও, আনসারটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। তারপর নেক্সট অঙ্ক 110 নাম্বার বলছে 2.7 আর 0.09 এর কি বের করার জন্য বলছে, লসাগু মানে এলসিএম বের করার জন্য কিন্তু এখানে বলছে। তাহলে এলসিএম বের করার জন্য এটা কিভাবে এলসিএম বের করব, প্রথমে আমাদেরকে কিন্তু এটা লিখে দিতে হবে 3 আর নিচে কত, 3 নিচে সবসময় 1 আছে, এভাবে লিখে দিলে কিন্তু আমরা সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। তারপর এখানে উপরে আছে 27, নিচে লিখতে পারবো 10, উপরে লিখতে পারবো 9, নিচে লিখতে হবে কত 100। তো এখন সবাই মন দিয়ে লক্ষ্য করো, এই ধরনের অঙ্ক কিন্তু এসেছে অনেকবার। তো যদি এলসিএম বের করার জন্য বলে তাহলে এই উপরের 3টা সংখ্যার এলসিএম হবে আর নিচের 3টা সংখ্যার এইচসিএফ হবে, মানে গসাগু হবে। আর যদি গসাগু বের করার জন্য বলে, মানে যদি এইচসিএফ বের করার জন্য বলে তাহলে উপরে এইচসিএফ থাকবে আর নিচে এলসিএম থাকবে। আর যদি এলসিএম বের করার জন্য বলে তাহলে উপরে এলসিএম থাকবে, নিচে এইচসিএফ হবে, মানে নিচে 3টা সংখ্যার এইচসিএফ হবে। মানে আমাদের যেহেতু এলসিএম বের করার জন্য বলছে এই সূত্রটা কাজে লাগবে। তো 3, 27 আর 9 এর এলসিএম কত আসবে, দেখাই যাচ্ছে এখানে 27 হবে। আর নিচে যেহেতু এইচসিএফ 1, 10 আর 100, এটার এইচসিএফ কত হবে, ভালো করে যদি লক্ষ্য করো তাহলে এটার এইচসিএফ কিন্তু 1 হবে। অনেকে কি করে এই 1টাকে কিন্তু ধরে না, 10 লিখে দেয়, তখন কিন্তু ভুল হয়ে যাবে। তাই এখানে এটা হয়ে যাবে সঠিক উত্তর, মানে 27 আনসার চলে আসবে কত 27। অপশন নাম্বার দেখো এর মধ্যে দেওয়া আছে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। তারপর নেক্সট 111 নাম্বার বলছে নিম্নলিখিত কোনটি সত্য। এটা কোনটা সত্য, এটা যদি তোমরা প্রত্যেকটা যদি অঙ্ককে সংখ্যাকে যদি পয়েন্টে নিয়ে চেক করো তাহলে কিন্তু অনেক সময় লাগবে। তো আমি একটা শর্ট ট্রিক্স বলছি এই অঙ্কটা করার, তোমাদের অঙ্কের স্পিডটা 100% গ্যারান্টি দিয়ে বলছি 10x করে দেবে। এই ধরনের অঙ্ক কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে আসে। তো সবার প্রথম দেখো 4টা যে নাম্বার আছে প্রত্যেকটা নাম্বার বারবার রিপিট হচ্ছে, এর মধ্যে অপশন নাম্বার এর মধ্যে যে 4টি সংখ্যা আছে সবগুলোর মধ্যেই এই সংখ্যাগুলো আছে। তো প্রথমে কি করতে হবে দেখো 11/13, তারপর 9/11, তারপর 7/9, তারপর 5/7। সবার আগে কি করবে, এই প্রত্যেকটা সংখ্যার গ্যাপস গুলা তোমরা খুঁজে বের করবে। তো 11 আর 13 এর মধ্যে গ্যাপ কত 2 এর, 9 আর 11 এর মধ্যে গ্যাপ কত 2 এর, 7 আর 9 এর মধ্যে গ্যাপ কত 2 এর, আর 5 আর 7 এর মধ্যে গ্যাপ কত, এটাও এখানে কিন্তু 2 এর গ্যাপ আছে। যদি এইরকম সেম নাম্বার থাকে গ্যাপের মধ্যে তখন তোমরা কি করবে দেখো, যে সংখ্যা উপরের যে সংখ্যা বড় হবে সেই সংখ্যাটা কিন্তু সব থেকে বড় হবে। তো উপরের সংখ্যা কোনটা বড় 11, তার মানে 11 এই সংখ্যাটা সব থেকে বড় হবে। আর উপরের সংখ্যা সব থেকে ছোট কোনটা 9, 7 না 5, এখানে 5 সবার ছোট, মানে এই ফরম্যাটটা সব থেকে ছোট হবে। তো এখানে দেখো সবে এখানে অপশন নাম্বার সিটা দেখো ভালো করে, এখানে 5/7 এটা সবার ছোট, এটা সবার ছোট, এটা কিন্তু ঠিক লাগছে। তারপর দেখো 7/9 যেহেতু 5 থেকে বড় 7, এটা অবশ্যই বড় হবে। তারপর 7 থেকে বড় 9, মানে এটা অবশ্যই বড় হবে। তারপর 9 থেকে বড় কত 11,
তাহলে এই অপশন নাম্বার সি, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি সবার এই ট্রিক্সটা ক্লিয়ার হয়েছে। এটা কিন্তু সব অঙ্কগুলো যদি পয়েন্টে নিয়ে চেক করো অনেক কিন্তু টাইম লেগে যাবে। তোমরা সেকেন্ড 1 মিনিটের মধ্যে দেখেই আইডেন্টিফাই করতে পারবে যে কোনটা এখানে বড় এবং কোনটা ছোট। তারপর নেক্সট, যদি একটি ঘনাকৃতি জলাধারের আয়তন 9,26,000 ঘনমিটার হয়, তারপর নেক্সট এখানে বলছে যদি একটি ঘনাকৃতি জলাধারের আয়তন 92,61,000 ঘনমিটার হয় তবে এর বাহুর দৈর্ঘ্য কত? তো একটা ঘনকের আয়তন আমরা জানি কি, ঘনকের আয়তন a কিউব। তো এটার আয়তন অলরেডি দিয়ে দিয়েছে, তার মানে এটাকে আমাদের কিউব বের করতে হবে। তো অপশন নাম্বার এ দিয়েছে, বি দিয়েছে, সি দিয়েছে, এখানে অপশন থেকে আমাদের বের করতে হবে কোনটার কিউ করলে 92,61,000 হবে। এটা বের করলেই কিন্তু আমাদের আনসার চলে আসবে। এটা হবে 92 লক্ষ। তো এখানে 230 দেওয়া আছে, এটার কিউব করে দেখবো আমরা কত আসে। যেহেতু 0 আছে মানে তিনটা শূন্য হবে, এটাকে আমরা করবো না, শুধু 23 এর কিউব করবো। তো প্রথমে এটা স্কোয়ার করি, স্কোয়ার এখানে 9, 3 গুণা 6, 6 গুণা 12, 12 কত 2, হাতে আছে 1। তারপর আমরা কি করব, 2 স্কোয়ার করবো মানে 4, তার মানে 4 প্লাস 1 কত হয়ে যাবে 5, 529। তারপর এটাকে আবার ইন্টু করব 23 দিয়ে, এটাকে ইন্টু করলে 3 নং 27 7, হাতে আছে 2, 3 গুণা 6 আর 2 8, এটাকে আমি স্পিডে করে দেবো 15, 9 দুগুণা 18, 8 হাতে আছে 1, 2 গুণা 4 একে 5, 2 5 দুগুণা 10, তো 7 আছে 1। তো এখানে 3টা শূন্য বসবে তার সঙ্গে। তো এটা কিউব তো হচ্ছে না, এটা আসেনি, এটা কিন্তু এই সংখ্যাটা এখানে আসলেই এটা আমরা আনসারটা বুঝবো সঠিক উত্তর। তারপর নেক্সট দেখবো 210, বি নাম্বার অপশনটা চেক করব। তাহলে 210 তো লাগবে না, 21 কে আমরা প্রথমে স্কোয়ার করব, তাহলে 1 স্কোয়ার মানে 1, 2 গুণা 4 আর 2 স্কোয়ার মানে 4, মানে 4 4 1, এখানে 21 এর স্কোয়ার ইন্টু 21 মানে 144 ইন্টু 288, 1 6 12, 2 হাতে আছে 1 আর 8 আর 1 9, তাহলে এটার সাথে আরো 3টা শূন্য হবে, 1 2 3, যেহেতু কিউব। তো 9261,000, হ্যাঁ এটা দেখো অপশনটা কিন্তু মিলে যাচ্ছে, তার মানে আনসারটা এখানে চলে এসেছে অপশন নাম্বার বি, এত মিটার হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি এই অঙ্কগুলা কিন্তু অনেক অঙ্ক অপশন দেখেও কিন্তু মিলে যায়। তো অপশনগুলা ভালো করে আমাদের কিন্তু দেখতে হবে প্রশ্ন পড়ার সাথে সাথে। তারপর নেক্সট, একটি 4 সেমি বাহু বিশিষ্ট ঘনককে কেটে 1 সেমি বাহু বিশিষ্ট কিছু ঘনক তৈরি করা হলো। আচ্ছা, একটা 4 সেমি বাহু বিশিষ্ট ঘনককে কেটে তাহলে 1 সেমি বাহু বিশিষ্ট কয়টি ঘনক তৈরি করা হলো সেটা কিন্তু আমাদের বলেনি, প্রথমে আমাদের কিন্তু এটা বের করতে হবে। তারপর বলছে সমস্ত ছোট ঘনকের সমতলের ক্ষেত্রফল কত হবে। সমস্ত যে ছোট ছোট যে ঘনক তৈরি করা যাবে 4 সেমি বাহু বিশিষ্ট ঘনক থেকে, তাহলে আগে আমাদের বের করতে হবে কয়টা ঘনক তৈরি করা যাবে 1 সেমি বাহু বিশিষ্ট। প্রথমে আমি অ্যাকর্ডিং টু কোয়েশ্চন আমরা লিখতে পারবো, যেহেতু 4 সেমি বড় ঘনকের আয়তন, তো বড় ঘনকের আয়তন হয়ে যাবে 4 কিউব, যেহেতু ঘনকের আয়তনের সূত্র a কিউব ইন্টু 1 সেমি মানে 1 ইন্টু 1 সেমি বাহু বিশিষ্ট কয়টি ঘনক তৈরি করা যাবে, মানে এখানে আমরা লিখতে পারবো এটার আয়তন 1 কিউব, 1 সেমি হলে তার বাহুর মান যদি 1 সেমি হয় তাহলে 1 কিউব ইন্টু টোটাল ঘনক আমরা কিন্তু জানি না, মানে আমরা ধরবো মোট ঘনক 1 সেন্টিমিটার এর মোট ঘনক
মোট ঘনক ইজ ইকুয়াল টু এক্স, এটা আমরা ধরবো, এখানে আমরা লিখবো ইন্টু এক্স। তো 4q ইজ ইকুয়াল টু 1q ইন্টু এক্স। আশা করি সবাই এটা ক্লিয়ার হয়েছে। এইটার আয়তন সমান সমান এই এক্সটি ঘনকের আয়তন কি হবে, সমান হবে। তাহলে এটা হয়ে যাবে 64 ইজ ইকুয়াল টু, তাহলে এটা তো 1 হবে মানে এক্স। তার মানে এক্স এর মান আমাদের চলে এসেছে 64, মানে 1 সেমি বাহু বিশিষ্ট 64টি ঘনক তৈরি করা যাবে। এই আয়তনটা আমরা পেয়ে গেছি। এখন বলছে সমস্ত ছোট ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 6a স্কয়ার। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, তাহলে a কত 1, মানে একটা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু 1 স্কয়ার, মানে 6, মানে 6ই হবে, শুধু 6 হবে কত সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটা হলো একটা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। আমাদেরকে কি বলতেছে, সমস্ত ছোট ঘনক। তাহলে সমস্ত ছোট ঘনক মানে কয়টা ঘনক আছে, 64টি। তাহলে একে আমরা 64 দিয়ে গুণ করে দিলে কিন্তু আমাদের আনসারটা কিন্তু চলে আসবে। কেন কেন গুণ করেছি, কারণ ঘনক মোট আছে 64টি, আর প্রশ্নে আমাদের বলেছে সমস্ত ছোট ঘনকের আয়তন সমগ্রতলের ক্ষেত্রফল বের করার জন্য, আয়তন নয়। তো এটা দিয়ে এটা গুণ করলে 24/4, আর এদিকে 6 8 2 38, মানে 384 সেন্টিমিটার স্কয়ার হয়ে যাবে, বর্গ সেমি হয়ে যাবে। তার সঠিক উত্তর মানে অপশন নাম্বার এ এখানে হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি এটা সবার ক্লিয়ার হয়েছে। যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই এটা রিভাইজ করে একবার দেখে নেবে, ক্লিয়ার হয়ে যাবে। তারপর নেক্সট, ঘড়িতে যখন 8:30 বাজে তখন তার ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হয়। তো এই ধরনের অঙ্ক কিন্তু আগেও এসেছে, আবার ভবিষ্যতে কিন্তু এই ধরনের অঙ্ক আসতে পারে। তাই এই অঙ্কটার একটা শর্ট ফর্মুলা বলছি, একদম এক লাইনের মাধ্যমে চলে আসবে। সেটা হলো 38 মাইনাস 11m বাই 2। এই ফর্মুলাটা যখনই এই ধরনের অঙ্ক আসবে, এই ফর্মুলার মধ্যে h মানে হাওয়ার, মানে 8টা বাজে মানে 8 হবে এখানে, m ফর মিনিট, মানে এখানে যত মিনিট আছে তত বসালেই কিন্তু যে সংখ্যাটা আসবে সেটাই কিন্তু উত্তর হয়ে যাবে। তো দেখো এখানে 30 ইন্টু 8 মাইনাস 11 ইন্টু 30 বাই 2। এখানে 240 মাইনাস এখানে 15 দিয়ে যদি আমরা ক্যান্সেল করি, 30 কে 2 দিয়ে ক্যান্সেল করেছি, 15 এসেছে। 15 ইন্টু 10 মানে 150, আর এদিকে 15 কে 15 মানে 165 ইজিক্যাল টু, এখন এটা থেকে এটা মাইনাস করব, 0 থেকে 5 যাবে না, 10 থেকে 5 গেলে 5, আর এদিকে কত আছে 3, এখান থেকে 1 আনবো, 13 থেকে 6 গেলে এখানে থাকবে 7, আর এদিকে 1 থেকে 1 চলে গেলে 0, মানে 75 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে, অ্যাঙ্গেলটা হয়ে যাবে 75 ডিগ্রি। অপশন নাম্বার দেখো, প্রথম এ নাম্বার অপশনেই দেওয়া আছে, এটা হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে দেখো নেক্সট, আচ্ছা এখন এখানে প্যাডাগজি চলে এসেছে। এটা কিন্তু এই ফর্মুলাটা কিন্তু সবাই মুখস্থ করে রাখবে। এই ফর্মুলার মধ্যে এই মানগুলো অ্যাপ্লাই করে দিলেই কিন্তু আনসারটা অটোমেটিক্যালি ডাইরেক্ট চলে আসবে। তো 38 মাইনাস 11m বাই 2, এটা সবাই মুখস্থ করে রাখবে। তারপর প্যাডাগজিক্যাল কোয়েকশন গুলা দেখো, এখানে বলছে শিক্ষার ফলে সরাসরি বিকাশ ঘটে যে সম্পদের, সেটি হলো কৃষি সম্পদ, প্রযুক্তি সম্পদ, না মানব সম্পদ, না এদের কোনোটাই নয়। তো অবশ্যই এখানে যদি কেউ শিক্ষিত হয় তাহলে তার সরাসরি বিকাশ ঘটবে মানব সম্পদের, হিউম্যান রিসোর্স। অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপর দেখো, কে বলেছিল গণিত হলো প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হওয়ার বিজ্ঞান। এটা
এই ধরনের কিন্তু প্রশ্ন কিন্তু আসে, প্রত্যেক বছরই আসে। অবশ্যই তোমরা এখান থেকে প্রশ্নগুলা শিখবে। তো প্রথম এখানে আনসারটা কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি, বেঞ্জামিন পিয়ারসি। বেঞ্জামিন পিয়ারসি এখানে হয়ে যাবে সঠিক উত্তর। তারপর দেখো নেক্সট অঙ্ক। এখানে বলছে যদি দীপকের মানসিক বয়স 15 বছর এবং প্রকৃত বয়স 12 বছর হয় তবে তার বুদ্ধাঙ্ক হবে। আইকিউ থেকে প্রতি বছরই কুয়েকশন আসে। এটা কুয়েকশন নাম্বার কত 117। এখানে বলছে মানসিক বয়স মানে মেন্টাল এজ। তো আমরা জানি আইকিউ ইজ ইকুয়াল টু MA বাই CA ইন্টু 100। তো এখানে আইকিউ বের করি যদি আমরা, MA মানসিক বয়স, মেন্টাল এজ এখানে দিয়েছে 15 আর ক্রোনোলজিক্যাল এজ দিয়েছে এখানে কত 12 ইন্টু 100 যদি আমরা করি এখান থেকে আনসার কত আসবে 3 4 12 3 5 15 আর 4 20 100, 4 20 4 25 100 এখানে হয়ে যাবে। তো 5 25 কত 125। এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। দেখো অপশন নাম্বার এর মধ্যে দেওয়া আছে 125। তারপর নেক্সট, গণিত পরিষ্কার পরিচ্ছন্নতা, নিয়মানুবর্তিতা, সততা, আত্মবিশ্বাস ইত্যাদি গুণাবলী গঠনে সাহায্য করে। এই উক্তিটি গণিতের কোন মূল্যায়নের সঙ্গে সম্পর্কযুক্ত? তো পরিষ্কার পরিচ্ছন্নতা, নিয়মানুবর্তিতা, এই যে এগুলা সহায়তা, আত্মবিশ্বাস, এগুলা দেখো মোরাল ভ্যালুজ এর মধ্যে কিন্তু পড়ে, মানে নৈতিক বিকাশ, নৈতিক মূল্য এখানে এগুলোর মধ্যে পড়ে। তো এটা হয়ে যাবে অপশন নাম্বার সি 118 এর সঠিক উত্তর। এটা কিন্তু সামাজিক মূল্য হবে না, সাংস্কৃতিক মূল্য হবে না, এটা কিন্তু সামাজিক সাংস্কৃতিক উভয়ের মধ্যে পড়ে। তার কারণে এটা নৈতিক যে আছে, নৈতিকের মধ্যে কিন্তু সামাজিকও পড়বে, সাংস্কৃতিক এটাও কিন্তু এর মধ্যে চলে আসবে। তাহলে এটা অপশন নাম্বার হয়ে যাবে সি এখানে সঠিক উত্তর। যেহেতু এখানে আত্মবিশ্বাস, সততা এগুলার কথা বলছে তাহলে এটা নৈতিকই কিন্তু হবে। গণিত দিবস পালন করা হয় কার জন্মদিনে? তো সবাই এটা জেনে রাখবে, এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছে। এই গণিত দিবস কোন তারিখে পালন করা হয়? যেটা হলো 22শে ডিসেম্বর, যেটা রামানুজন, বিখ্যাত গণিতজ্ঞ রামানুজনের জন্মদিনে কিন্তু এই গণিত দিবসটা পালন করা হয়, যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর 119 যেখানে এটা হয়ে যাবে রামানুজন। প্রজ্ঞামূলক নির্মিতিবাদের প্রবক্তা হলেন কগনিটিভ কনস্ট্রাকটিভিজম এর প্রবক্তাকে? তো এটা আমরা সবাই অবগত, পেডাগজিক্যালের যখনই পেডাগজি আসে তখনই আসে এই প্রজ্ঞামূলক, যেটা হলেন পিয়াজে। তো অপশন নাম্বার এর মধ্যে দেওয়া আছে পিয়াজে, তাহলে এটা হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আশা করি সবার এই ক্লাসটা ক্লিয়ার হয়েছে, সব প্রশ্নের উত্তর সবার ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউটস থাকে অবশ্যই রিভাইজ করে জেনে নেবে, বা কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করতে পারো তোমরা। আর তোমরা যদি 2019-এর কোয়েকশন পেপারটার সলিউশন চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং আমি এই ভিডিওতে 100 লাইক হলে বুঝবো যে সবার প্রয়োজন এই 2019-এর সলিউশনটা, তখন আমি এটা কিন্তু শেয়ার করব তোমাদের সাথে। না হলে আমি নেক্সট ডে সলিউশন করব 2021-এর কোয়েকশন পেপারটা আমি নেক্সট ভিডিওর মধ্যে দিয়ে দেব, কিন্তু 100 লাইক হলেই আমি 2019-এর কোয়েকশন পেপারটা সলভ করে তোমাদের কাছে পৌঁছে দেব। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ সবাইকে। জড়িত থাকো ম্যাথ করো ইউটিউব চ্যানেলের সাথে।